এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত টক শো আলোকপাত। আমাদের বিষয় রাহমাতুল লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়খ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গত পর্বে আমরা এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে মক্কায় দিনের দাওয়াত, সত্যের দাওয়াত, অন্যায় অবিচারের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলেন, তখন কখনো তাকে প্রলোভন দেওয়া হয়েছে, কখনো হুমকি দেওয়া হয়েছে, কখনো পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং সালাত আদায়ের সময় তারপর অন্যায় অবিচার অত্যাচার করা হয়েছে। কিন্তু এসব চ্যালেঞ্জে তিনি মোটেও ভরকে যাননি। তিনি মহান আল্লাহর যে ওহী, তার আলোকেই পরিচালিত হতেন। তিনি সেভাবেই তার কার্যক্রম পরিচালিত করেছেন। আজকে আমরা জানতে চাইব, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি অন্যায় অবিচার ও মন্দ আচরণ করছিল, তখন এর তো একটা চ্যালেঞ্জ আসবে, এর মোকাবেলা করার প্রশ্নটি আসবে। কারণ জানার বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মোকাবেলাটা কিভাবে করেছিলেন, তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা নবী আলাইহিস সালামের প্রতি যে বাধাগুলো আসছে সেগুলোকে তিনি মোকাবেলা করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন, যে পন্থা এবং পদ্ধতিকে অনুসরণ করেছেন, সেটি বলবার আগে একটু বলে দিতে চাই যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের প্রতি যে আক্রমণগুলো হয়েছে, সে আক্রমণগুলোকে প্রতিহত করবার জন্য বা দুর্বল করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভূমিকা কী ছিল, সেটাও একটা বেশ জানার বিষয়। আমরা বিগত পর্বে তার কয়েকটি পয়েন্ট বলেছিলাম এবং খুব গভীরভাবে খেয়াল করলে দেখা যায় যে নবী আলাইহিস সালামের প্রতি যখনই কোনো আক্রমণ করেছে, বিশেষ করে মিথ্যা অভিযোগ, অপবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সঙ্গে সঙ্গে তার বিপরীতে আয়াত নাজিল করেছেন। যখন তাকে আবু লাহাব নির্বংশ বললেন, আল্লাহ তাআলা ইন্না আতানাকাল কাউসার বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরা বরং নির্বংশ, তাদের নাম পৃথিবীতে নেওয়ার কেউ থাকবে না। ঠিকই তাদের নাম নেওয়ার কেউ নাই, তাদের নামে নামকরণের লোকটাও নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ নন। তার আদর্শের অনুসরণকারী পৃথিবীতে যুগ যুগ ধরে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। উম্মে জামিল অর্থাৎ আবু লাহাবের স্ত্রী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করলেন, আক্রমণ করলেন শারীরিকভাবে, মানসিকভাবে, কথা দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার বিপরীতে সূরা লাহাব নাজিল করলেন, অবতীর্ণ করলেন এবং তার জবাব কিন্তু তিনি দিলেন। ঠিক তেমনিভাবে কাফেরদের অন্যতম আরেকজন নেতা উকবা ইবনে আবি মুআইত এবং উমাইয়া ইবনে খালফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামনে পেছনে বিভিন্ন রকমের তিরস্কার করতো, ভৎসনা করতো। আল্লাহ তাআলা সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা নাজিল করে তার জবাব দিলেন। একইভাবে উবাই ইবনে খালফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু অবিচার করেছিল, সেখানে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করেন। এভাবে দেখি আমরা যে প্রত্যেকটা আবু জাহালকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করেছে, আল্লাহ তাআলা প্রতিহত করেছেন। এখান থেকে একটা দায়িত্ব আমাদের উপরে চলে আসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোনো আক্রমণ হয়, তখন সে আক্রমণের বিপরীতে আমরা ইদফা বিল্লাতি হিয়া আহসান আয়াতকে অনুকরণ করে সুন্দর পন্থায় আমরা সেটাকে মোকাবেলা করব, প্রতিহত করার চেষ্টা করব। অবশ্যই সুন্দর পন্থা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখানে উমাইয়া ইবনে খালফের আক্রমণের পাশাপাশি উবাই ইবনে খালফের একটি ঘটনা না বললেই নয়। উবাই ইবনে খালফ ছিল উমাইয়া ইবনে খালফের আপন ভাই, আর এ ছিল উকবা ইবনে আবি মুআইত। সবচেয়ে দুষ্ট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে কষ্ট দিয়েছে যারা, তাদের ভিতরে একজন উকবা ইবনে আবি মুআইত, তার বন্ধু মানুষ। উবাই ইবনে খালফ এই লোকটি তার বন্ধু উকবা ইবনে আবি মুআইত একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কোন একটা দাওয়াতে আহ্বান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি ইসলাম গ্রহণ না করলে আমি যাব না। তখন উকবা ইবনে আবি মুআইত ইসলাম গ্রহণ করলেন এক বর্ণনা অনুযায়ী। আরেক বর্ণনা অনুযায়ী সে কালিমা পাঠ করেছে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনেছে, তার মজলিসে বসেছে। এই কথাটি উবাই ইবনে খালফ জানতে পারছে, তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেছে বা তার প্রতি দুর্বলতা প্রকাশ করেছেন, আনুগত্য প্রকাশ করেছেন। এটা শুনে তার এই বন্ধু উবাই ইবনে খালফ বলল যে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে, তুমি মুহাম্মদের কথা শুনলে, তার মজলিসে বসলে, তোমাকে
এই কাজের কারণে আমি বয়কট করলাম, তোমার বন্ধুত্বের সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম তোমার সঙ্গে। তখন ওকবা বিচলিত হয়ে গেল, বলল না দোস্ত, এটা হতে পারে না, আমি ভুল করেছি। তো বলেছে ভুল করেছো, তার জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, কাফারা দিতে হবে, আর সেটা হলো যাও মুহাম্মদের মুখের উপরে থুতু মেরে আসো। তখন উকবা ইবনে মুআইত ঠিকই এই কথা অনুযায়ী, তার বন্ধুর দাবি অনুযায়ী সে চলে গেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে সে থুতু নিক্ষেপ করলো। যখন থুতু নিক্ষেপ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করেছেন এবং বলেছেন ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। অর্থাৎ যে জালেম উকবা ইবনে আবি মুআইত আমাদের রাসূলকে অপমান করেছে, কষ্ট দিয়েছে, কিয়ামতের দিন সে তার হাত কামড়াতে থাকবে এবং কামড়াতে কামড়াতে বলবে, আক্ষেপ, আমি যদি রাসূলকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তা আজ আমাকে এই পরিণতি বরণ করতে হতো না। ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আক্ষেপ, যদি আমি তাকে অর্থাৎ উবাই ইবনে খালফকে বন্ধু না বানাতাম তাহলে এই মন্দ কর্ম করে আজকে আমাকে জাহান্নামে আসতে হতো না। উবাই ইবনে খালফের এই ঘটনার পাশাপাশি আখনাস ইবনে শরীক, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা তাকে নিয়ে 9টি আয়াত নাজিল করেছেন। আবু জাহাল সবচেয়ে বেশি কষ্ট দেওয়া মানুষগুলোর ভিতরে একজন। আবু জাহালের সবচেয়ে বড় ভূমিকা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে যেতেন তখন তাকে সালাতের রত অবস্থায় কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করতেন, এবং সেই কষ্টটা ছিল নানা বিষ্ঠা ইত্যাদি তার শরীরের উপরে ফেলে পাথর মেরে আঘাত করা। একবার বললেন যে মোহাম্মদ, খবরদার, তুমি এই যে মাকাম ইব্রাহিমের আশেপাশে এই কাবার মেইন জায়গাগুলোতে তোমাকে আমি না দেখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোয়া না করে তিনি তার কাজ চালিয়ে গেলেন, ওখানে সালাত আদায় করতেন। আবু জাহাল তখন একদিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিলেন যে তোমাকে না বললাম, এখানে নিষেধ করলাম যে দাঁড়াতে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু জাহালকে উল্টা ধমক দিলেন, দিয়ে বললেন যে আল্লাহর ঘর, এ হারামের যে কোনো জায়গায় আমি দাঁড়াবো, আপনি বাধা দেওয়ার কে? যখন পাল্টা আবু জাহালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তখন আবু জাহাল আশ্চর্য হয়ে বললেন যে তুমি আমাকে ধমক দিচ্ছ? তুমি জানো আমার ডাকে কত লোক চলে আসবে, আমি নেতা মানুষ, আমাকে তুমি ধমক দেওয়ার কে? আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন, ফালিয়াদউ নাদিয়া, সে তার লোকদেরকে ডাকার দিচ্ছে, হুমকি দিচ্ছে। কিয়ামতের দিন তাকে বলা হবে, আবু জাহালকে বলা হবে, নিয়ে আসো তোমার সাঙ্গপাঙ্গ, কে কোথায় আছে, তোমাকে এখন আমার আযাব থেকে, আল্লাহর আযাব থেকে তোমাকে রক্ষা করবে। এখানেও দেখি আমরা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখনই কোনো অবিচার করা হয়েছে তখনই আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করে তার পাল্টা জবাব দিয়েছেন। আবু জাহালের সর্বশেষ যে ঘটনা বলে এই বিষয়ে শেষ করতে চাই তা হলো, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ আবু জাহাল বলেছে তার বন্ধুদেরকে যে আমি মুহাম্মদ যদি নামাজ পড়তে দেখি হারামে কোথাও প্রকাশ্যে, তাহলে আমি তার মাথা মাটির সাথে পিষে ফেলবো, এবং লাত উজ্জা প্রতিমার নামে সে শপথ করেছে। এরপরে ঠিকই একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ছেন, তার বন্ধুরা বলল, যাও তুমি তোমার কথা রক্ষা করো। সে কাছে আসতে লাগলো এবং সে ওয়াদা করেছে আমার পাও দিয়ে পিষে ফেলবো। কাছাকাছি আসার পরে সে আর এগোতে পারলো না, পেছনে হটা শুরু করলো। তখন তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো যে তুমি না বললে তাকে পিষে ফেলবে, এখন দেখি পিছনে ফিরে আসছো। তখন আবু জাহাল বলল যে আল্লাহর কসম, আমি যখন কাছাকাছি গেলাম পাও দিয়ে তার মাথার উপরে আঘাত করব এরকম একটা প্ল্যান করছিলাম, পরিকল্পনা করছিলাম, ঠিক তখন দেখলাম মুহাম্মদ এবং আমার মাঝে বিশাল বড় এক অগ্নিকুণ্ড, আগুনের একটা বড় স্তূপ আমি দেখতে পেলাম, অর্থাৎ আমি পা দিলে আমি সেখানে নিক্ষেপ হচ্ছি। আমি সেজন্য ভয়ে পিছনের দিকে দৌড়ে পালিয়ে আসছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তখন যদি আবু জাহাল সামনে আগেত আর বিন্দুমাত্র আগেত, তো আল্লাহর গজবে তখন সে ধ্বংস হয়ে যেত। তো এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আচরণ। কিন্তু তিনি কি করতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব সার্বিক পরিস্থিতি দেখে যখন দেখলেন যে দুর্বল মুমিনদের উপরে আসছে অত্যাচার, স্টিম রোলার, এবং তাদেরকে ছাপিয়ে স্বয়ং রহমতুল্লাহ আলামিনকে আক্রমণ করার জন্য, শারীরিকভাবে হেনস্থা করার জন্য তারা বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করা শুরু করলো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমি তো টিকে থাকতে হবে আমার সমাজকে সংস্কার করবার জন্য, কিন্তু দুর্বল মানুষগুলো তারা বেঁচে থাকার জন্য তাদেরকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া দরকার। তখন তিনি 2টা পরিকল্পনা করলেন প্রতিহত করবার জন্য। একটা পরিকল্পনা ছিল, মক্কা, আমরা যারা হজে গিয়েছি আমাদের দর্শকরা তারা জেনে থাকবেন, সাফা পাহাড় যেটা হারামের একেবারে অদূরেই অবস্থিত, এই সাফা পাহাড়টি অনেক উঁচু ছিল, আরও এর একেবারে চূড়ায় ছিল আল আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। তিনি ওই ঘরটাকে পৃথিবীর প্রথম ইসলামিক সেন্টার ঘোষণা করলেন, যেখানে নতুন ইসলাম গ্রহণ করা সাহাবীদেরকে বসিয়ে তিনি তাদেরকে ইসলামের কথা বলবেন, সুন্দরের কথা বলবেন, সালাতে শিক্ষা দিবেন, অর্থাৎ নিরাপদ একটা জায়গা তৈরি করলেন। কারণ বাহিরে করতে গেলে আঘাত আসছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম হননি। তিনি একবার তার বাহিনী সহকারে মুসলিমরা, দুর্বল মুসলিমরা কোথাও সালাত পড়ছিলেন পাহাড়ে পর্বতে কোনো জায়গায়, সেখানে আঘাত করে তাদেরকে রক্তাক্ত করেছেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুটি পদক্ষেপ নিলেন। একটি হলো সাফা পাহাড়ের একেবারে চূড়ায় গিয়ে সাহাবীদেরকে দিনের শিক্ষা দিতেন, সেখান থেকে তাদেরকে আচার আচরণ, আল্লাহ তাআলার বিধিবিধান, সালাত, তাওহীদ, শিরক থেকে মুক্ত থাকা, এই বিষয়গুলো শিক্ষা দিয়ে একটা জাতি তৈরি করার চেষ্টা করছিলেন। আর দ্বিতীয় পদক্ষেপ ছিল যারা এখানে কোনোভাবেই টিকতে পারছেন না, এই টাইপের দুর্বল মুসলিমদেরকে একটা জামাত করে তাদেরকে তিনি ইথিওপিয়ায় হিজরতের তিনি চেষ্টা করলেন। তাহলে মক্কায় যখন তিনি তাওহীদের আলোকে, ওহীর আলোকে দাওয়াত দিচ্ছিলেন, তখন বিভিন্ন কৌশলের পর শেষ পর্যায়ে এসে মক্কার কুরাইশরা, পত্তলিকরা, আবু জেহেলরা অত্যাচার, অবিচারের স্টিমরোলার চালানো শুরু করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে উনিও চেষ্টা করেছেন ক্ষতিগ্রস্ত কতটা কম হওয়া যায়। কিন্তু এরপরে যখন মক্কা কুরাইশরা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল এবং আপন জন্মভূমিতে বসবাসের কোনো সুযোগ ছিল না, তখন হয়তো হিজরতের প্রশ্ন চলে আসলো। এবং হিজরতের বিষয়টা এখন হয়তো আমরা সেভাবে উপলব্ধি করতে পারবো না। একজন মানুষ যখন তার ঘর বাড়ি পরিবার ছেড়ে অন্য কোনো দূর দেশে চলে যায়, সেটা কত বড় ত্যাগ, কত বড় কঠিন পরীক্ষা, সেটা উপলব্ধি করলে আমরা বুঝতে পারবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা দিনের পথে কতটা ত্যাগ তিতিক্ষার পথে ওনারা হেঁটেছেন, কতটা চ্যালেঞ্জ ওনারা মোকাবেলা করেছেন। এ পর্যায়ে এসে আপনার কাছে প্রথমত ইথিওপিয়া হিজরতের বিষয়টি এসছে, ইথিওপিয়া হিজরতের বিষয় সম্পর্কে কিছু বলবেন? জি, অবশ্যই। এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি জীবন ইতিহাস আলোচনা করলেই ইথিওপিয়ার হিজরতের বিষয়টি, যেটা আমরা হাবশার জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং সাহাবীদের প্রতি যখন নির্যাতন এবং নিষ্পেষণের মাত্রা বাড়ছিল, নবী সাল্লাল্লাহু তখন তাদের আত্মরক্ষার জন্যই তাদেরকে নিরাপদে কিছু লোককে গোপনে ইবাদতের জন্য পরামর্শ দিলেন, আর কিছু লোককে দূরে কোথাও গিয়ে আশ্রয় নেওয়ার পরামর্শ দিলেন। তিনি কিন্তু সে সময়ে প্রকাশ্যে সবকিছু করতেন। এখানে একটা বিষয় জানা থাকা দরকার, রহমতুল্লিল আলামিন কখনো সংগোপনে ইবাদত করার প্রয়োজন তিনি বোধ করেননি। তিনি চ্যালেঞ্জ নিয়েছেন, তিনি অন্যদের কথা চিন্তা করতেন, তিনি প্রকাশ্যে করতেন। এবং দুর্বল সাহাবীদের নিরাপত্তার কথা ভেবে তাদেরকে অনেক সময় গোপনে বা নীরবে ইবাদত করার কথা বলতেন। এখান থেকে আমরা একটা বিষয় দেখি, আজকের প্রেক্ষাপটে আমরা যারা সব সেক্টরেই সব দিকেই আমরা দেখি যে নেতৃস্থানীয় লোকেরা নিরাপদ একটা জায়গায় থেকে তাদের অনুসারীদেরকে বরং একটা হুমকির মুখে তারা ঠেলে দেন। আমাদের রহমতুল্লাহ আলামিন কিন্তু এর সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করতেন। তার আদর্শ ছিল সম্পূর্ণ উল্টো। আপনি দেখুন, তিনি মক্কাতে হারামের প্রত্যেকটা জায়গায় ইবাদত করতেন। আবু জাহালের চ্যালেঞ্জ, উকবা ইবনে আবি মুআইতের চ্যালেঞ্জ প্রকাশ্যে মোকাবেলা করেছেন, সব চ্যালেঞ্জে মোকাবেলা করে। কিন্তু সাহাবাদের, তার সাথীদের দুর্বল নিরাপত্তার কথা ভাবতেন, তাদের নিরাপত্তা ভাবতেন যে তারা যাতে কোনো কষ্টের মুখোমুখি না হয়, তারা যাতে কতটা রক্ষা করা যায় তাদেরকে রক্ষা করা যায় সেই চেষ্টা তিনি করতেন। এবং তারই অংশ হিসাবে কিন্তু তিনি দারুল আরকামে তাদের জন্য একটা ইসলামিক সেন্টার কায়েম করেছেন। আর যাদেরকে সেখানেও রাখা যাচ্ছে না তাদের জন্য আল্লাহ কোরআনে কারিমের সূরা জুমার একটি আয়াত নাজিল করে রীতিমতো হিজরতের একটি অনুমোদন আল্লাহ তাআলা দিলেন। এবং আল্লাহ বললেন, ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলার ভূমি সংকীর্ণ নয়, অনেক বড়। এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এক ধরনের পারমিশন দিলেন, অনুমতি দিয়ে দিলেন যে যদি সহ্য করার মতো পরিবেশ না থাকে তাহলে আত্মরক্ষা করবার জন্য অন্য কোথাও গিয়ে আপনি থাকতে পারেন। ইথিওপিয়ার হিজরত, যেটাকে আমরা হিজরতে হাবশা বলে জানি, হিজরতের তো দুটি ইতিহাস আমরা জানি রহমতুল্লাহ আলামিনের জীবনে। একটা হলো ইথিওপিয়াতে বা হাবশাতে, যেটা বর্তমানে ইথিওপিয়া এখানে, আরেকটা হলো মদিনাতে। ইথিওপিয়ার হিজরতের প্রেক্ষাপটটা তৈরি হয়েছে কিভাবে, আমরা সেটা বিগত আলোচনা থেকে পরিষ্কার হলাম। নবুয়াতের চতুর্থ হিজরিতে এই ঘটনাটি তৈরি হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে নাজাশি বাদশাহ আদহামা, যার নাম আদহামা ছিল, নাজাশি তার পদ ছিল, এই বাদশার ব্যাপারে তিনি জানলেন যে তিনি তার রাজত্বে যারা বসবাস করে তাদের প্রতি ইনসাফ করেন, জুলুম করেন না, অবিচার করেন না, এবং তিনি ভালো শাসক, তিনি সুশাসক ছিলেন। তার সুশাসনের কথা জানতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত হলেন যে আমার অনুসারীদের কিছু লোককে যদি সেখানে পাঠিয়ে দেওয়া হয় তারা সেখানে নিরাপদে জীবন বাঁচাতে পারবে, আল্লাহর ইবাদত করতে পারবে। তারই ধারাবাহিকতায় তিনি সেখানে সর্বপ্রথম রজবে এবং নবুয়তের ৫ম বর্ষে এসে ১২ জন পুরুষ এবং ৪ জন নারীকে সেখানে পাঠালেন, যাদের নেতৃত্বে ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই ১২ আর ৪ মোট সর্বসাকুল্যে ১৬ জনের এই টিম তারা রওনা হয়ে গেলেন, কাফেলা রওনা হয়ে গেলেন হাবশার উদ্দেশ্যে নৌকার যোগে।
সে যুগে যে নৌকা ছিল তার মাধ্যমে। এবং এই হিজরতের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রোকাইয়া ছিল ওসমান রাদিয়াল্লাহু স্ত্রী তখন। তো এই রোকাইয়াকে সহকারে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হিজরত করলেন। এবং বলা হয়, ইতিহাসবিদরা বলে থাকেন, পরিবার সহকারে ইসলাম এবং সত্যের কথা বলতে না পেরে নিজ ভূমি ত্যাগ করতে হয়েছে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আলাইহিস সালামকে। তারপরে দ্বিতীয় সপরিবারে হিজরতের যে প্রেক্ষাপট তৈরি হয় সেটা ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলার মধ্যে। যাই হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রোকাইয়াকে সহকারে সেখানে হিজরত করলেন, সবাইকে নিয়ে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তারা সুন্দরভাবে বসবাস করতে থাকলেন এবং সেখানে কিন্তু কোনো বাধা তৈরি হচ্ছিল না, কারণ নাজাশী সুশাসক ছিলেন, সবাইকে যার যার কাজ করতে দিতেন, তিনি কোনো জুলুম করতেন না কারোর প্রতি। সুন্দরভাবে সাহাবীরা সেখানে বসবাস করছেন। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল মক্কায়। তা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারীমের আয়াত কিন্তু প্রকাশ্যে তেলাওয়াত করতেন এবং হারামে যখন তিনি প্রকাশ্যে তেলাওয়াত করতেন তখন তার এই তেলাওয়াতের আওয়াজ কাফেরদের কানে যখন যেত, তারা যতই হঠকারিতা করুক না কেন, কোরআনের যে মানে স্পর্শ করার এক অলৌকিক ক্ষমতা সেটা তো ছিল কোরআনের মধ্যে, তাদেরকে প্রভাবিত করত। এই প্রভাবটা এত বেশি ছিল যে এই প্রভাবে প্রভাবিত হয়ে একবার মক্কার মুশরিকরা তো বলেছিল যে যখন মুহাম্মদ তেলাওয়াত করে তো তোমরা লা তাসমাউ হাদাল কোরআন ওয়ালগাউ ফীহি, তোমরা হাসি তামাশা করবে, হইহট্টগোল করবে, যাতে করে অন্য কারোর কেউ শুনতে না পারে, কারণ শুনলেই কোরআন বাধার সৃষ্টি করা, কারণ শুনলেই তার প্রভাব তৈরি হবে। তখন রহমতুল্লাহ আলামিনকে নানাভাবে তারা বাধার সৃষ্টি করত। একবার একটা ঘটনা ঘটলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করলেন, আর সেই আয়াতের যে অলৌকিক প্রভাব, সে প্রভাবে প্রভাবিত হয়ে উপস্থিত মুশরিকদের নেতারা, কোরআন কারীমের একটি আয়াত ছিল ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, আল্লাহর জন্য সিজদা করো এবং ইবাদত করো। এটা বলার সঙ্গে সঙ্গে রহমতুল্লাহ আলামিন নিজে সিজদা লুটিয়ে পড়লেন, যেহেতু সিজদার আয়াত আমাদের দর্শকদেরকে সিজদার আয়াত শোনার তেলাওয়াত করলে সিজদা দিতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা লুটিয়ে পড়লেন, আশপাশে ঈমানদাররা লুটিয়ে পড়লেন। এটা দেখে মুশরিকরা, যারা হইহট্টগোল করার কথা ছিল, তারা অবচেতন মনে কোরআনের প্রভাবে অলৌকিকভাবে প্রভাবিত হয়ে তারাও সিজদা লুটিয়ে পড়ল। এতটাই প্রভাব ছিল পবিত্র কোরআনের তেলাওয়াতের। তখন গোটা মক্কা জুড়ে একটি কথা রটে গেল যে তাহলে কুরাইশরা মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করেছে, তারা তার ধর্ম গ্রহণ করেছে। এই কথা যখন রটে পড়লো তখন কাফেররা চিন্তা করলো, হ্যাঁ হলো কি, আমরা গেলাম হইহট্টগোল করতে, উল্টো কোরআনের প্রভাবে প্রভাবিত হয়ে সিজদায় লুটিয়ে পড়লাম, মানসম্মান গেল, মুখে চুনকালি মাখলো বাপদা ধর্মের। তখন তারা উল্টা বরং রহমতুল্লাহ আলামিন একটা মিথ্যা অপবাদ দিল যে তিনি নাকি তাদের প্রতিমান নাম উল্লেখ করেছেন, তখন তারা সিজদা দিয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা তার জবাবও দিয়েছেন। এই ঘটনাটা ইথিওপিয়াতে চলে যায় এবং সেখানে যে 16 জন মুসলিমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে হিজরত করেছেন, তাদের কাছে যাওয়ার পরে ভুলভাবে তাদের কাছে গিয়ে পৌঁছে, আর সেটা হলো একটা ভুল বার্তা যায়। তখন তাদের কাছে বার্তাটা এইভাবে যায় যে কুরাইশরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে, তার রবকে সিজদা করেছে, অতএব পরিবেশ সম্পূর্ণ অনুকূল। এই কথা যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু নেতৃত্বে তারা আবার মক্কায় ফিরে আসলেন। ফিরে আসার পরে তারা জানতে পারলেন যে না, আমাদের কাছে যে বার্তা গিয়েছে সেটা সঠিক নয়, এটি কিছুটা গুজব ছিল, ভুল বার্তা পেয়েছি। তখন তারা কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা ভুল করেছো, আবারও ফিরে যাও, কারণ পরিস্থিতি এখন আরও খারাপ। তখন দ্বিতীয়বার ইথিওপিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠালেন। এইবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে যত লোক দিয়েছেন তাদের ছিল 83 জন পুরুষ এবং 19 জন মহিলা। এদেরকে নিয়ে দ্বিতীয় দফায় হিজরতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন এবং রাত্রেবেলা তারা চলে গেলেন। এবারে নেতৃত্বে ছিলেন জাফর ইবনে আবি তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা, খুবই নেতৃস্থানীয় মানুষ তিনি ছিলেন, এবং আলী রাদিয়াল্লাহু বাবা, তার নেতৃত্বে এই সর্বসাকুল্যে 100-এরও বেশি মানুষ হিজরত করে দ্বিতীয়বার ইথিওপিয়া গেলেন। এবার মক্কার মুশরিকরা চিন্তা করলো যে থামাতে হবেই। তারা বুঝতে পারলেন যে আশ্রয়ের একটা জায়গা মুসলমানদের তৈরি হলো। তখন 2 জন নেতাকে দিয়ে তারা সেখানে পাঠালেন, কাফেরদের 2 জন নেতাকে দিয়ে, আমর ইবনুল আস ছিলেন আর আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া ছিলেন। তাদেরকে পাঠালেন অনেক উপঢৌকন দিয়ে, যে নাজাশী বাদশার কাছে উপঢৌকনগুলো উৎকোচ হিসাবে দিয়ে তাকে বলবে যে আমাদের কিছু কৃতদাস দুর্বল মানুষ, তারা পালিয়ে চলে আসছে, বাপদাদ ধর্মের বিরুদ্ধে বলছে, আপনি তাদেরকে আমাদের হাতে, তাদের একটা প্রতারণামূলক পদক্ষেপ। এরপরে নাজাশী বাদশার কাছে তারা গেলেন। যাওয়ার পরে নাজাশী বাদশা যেহেতু সুশাসক ছিলেন, তিনি বললেন তোমাদের একার কথা আমি ফয়সালা করতে পারি না। মুসলমানদেরকে ডেকে পাঠালেন, বললেন যে কি ব্যাপার, উভয় পক্ষের কথা শুনতে হবে। কথা শুনলেন তিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জাফর বললেন যে দেখুন, আমরা আসলে ছিলাম পৈত্তলিক, আমরা ছিলাম বর্বর, আমরা মৃত পশু খেতাম, আমরা নোংরা খাবার খেতাম, অনেক নিজেদের খারাপ ভুল আচরণ করতাম। খারাপ ইতিহাসটা তুলে ধরে বললেন যে আমাদেরকে
আমাদের মধ্যে একজন ব্যক্তি, তিনি আল্লাহর নবুয়ত পেলেন, তিনি কোরআন ওহির পথে আমাদের আহ্বান করলেন, সুন্দর পথে আহ্বান করলেন, আমরা মন্দ থেকে ভালোর পথে ফিরে আসলাম। এ হলো টোটাল ইতিহাস। এটা শোনার পর নাজাশী বললেন, তো ভালো কথা, আচ্ছা বলো দেখি তোমাদের রাসূলের প্রতি আল্লাহর যে ওহী পাঠিয়েছেন তার কিছু কি তোমরা জানো? তখন তারা কাফ হা ইয়া আইন সাদ যিকরুর রহমাতি রাব্বিকা কোরআনের আয়াতগুলো পড়লেন। এই আয়াতগুলো শোনার পরে নাজাশী চোখের পানি ছেড়ে দিলেন এবং তিনি প্রভাবিত হলেন। তার এই প্রভাবিত হওয়া দেখে মুসলমানদের একটা আস্থা তৈরি হলো। আর ওইদিকে অমুসলিমরা যারা মক্কা থেকে আসলো ষড়যন্ত্র করবার জন্য, তারা নিরাশ হয়ে গেল। যাই হোক, তিনি অনেক কথাবার্তা শোনার পরে এবার বললেন যে তোমাদের যে উপঢৌকন আছে এই সবগুলো নিয়ে তোমরা ফেরত চলে যাও, কারণ আমি অন্যায় করতে গিয়ে কোনো উৎকোচ গ্রহণ করব না। মুসলমানদেরকে বললেন তোমরা নিরাপদে থাকো, উল্টা তাদেরকে বললেন তোমরা ফিরে যাও। তারা লজ্জিত হয়ে তারা ফিরে চলে আসলো এবং মুসলমানরা হাবশায় অর্থাৎ ইথিওপিয়াতে নিরাপদে বসবাস শুরু করলেন। হিজরতের অনেক কথা, অনেক ইতিহাস, অনেক ঘটনা আছে। সংক্ষিপ্ত সময়ে আমরা সেদিকে যেতে পারছি না, আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের বিষয় রাহমাতুল আলামিন। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, রাহমাতুল আলামিন তিনি কোনো সম্প্রদায়ের নবী নন, শুধু মুসলমানদের নবী নন, সমগ্র মানব জাতির জন্য প্রেরিত নবী। তিনি রহমত শুধু মানুষের জন্য নয়, প্রকৃতি জগৎ, জীব জগৎ, বস্তু জগৎ সব কিছুর জন্যই তিনি রহমত। তার বাণী এবং তার আদর্শ মেনে চললে এই পৃথিবী আমাদের জন্য সুন্দর বসবাসের জায়গা হিসেবে পরিগণিত হতে পারে। তিনি মক্কায় কিভাবে মোকাবেলা করলেন, তার মোকাবেলার যে পথ সেটাও ছিল মানোত্তীর্ণ। নির্যাতিত মুসলমানরা হিজরত করেছেন আবিসিনিয়ায়, ইথিওপিয়ায়। সেখানেও ঘটনা কিছু ঘটেছে, সেখানেও সত্যপন্থী বাদশা ছিলেন। আসুন এসব বিষয়ে আমরা নিজেরা উদ্যোগী হয়ে আরও বেশি কিছু জানার চেষ্টা করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই